ফ্রেন্ডস, তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমার মেয়ের বার্থডেটা আমি ব্লগ করব। তো চলে এসেছি, শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে বার্থডে নয়, আজকে বার্থডের আগের দিন। তো সাজসজ্জা চলছে, তোমাদের একটু শেয়ার করি, চলো দেখাই। তো এই যে দেখো, ডেকোরেশন চলছে, এখনো সম্পূর্ণ হয়নি, বেলুন টেলুন কিছুই হয়নি এখনো। তো এই যে, আর এই যে এদিকে গোছগাছ চলছে, দেখতে পাচ্ছ এখানে বসে রয়েছে আমাদের বার্থডে গার্ল। হ্যালো। বলো তুমি কেমন লাগছে তোমার? আমি জানি না আমার কেমন লাগছে। তো এই যে আমাদের ফার্স্ট গেস্ট আমার ঠাম্মি চলে এসছে। হাত নাড়ো, হাত নাড়ো। আর মা এদিকে গোছগাছ করছে। তো দেখতে পাচ্ছ গাইস, এই হচ্ছে অবস্থা। আর এই যে আমার পাশ দিয়ে দেখো, দেখা যাচ্ছে আমার রুম, যেখানে আমি ট্যারো করি। তোমরা দেখতে পাও যে এরিয়াটা, ওটা দেখা যাচ্ছে। তো চলছে ডেকোরেশন মোটামুটি। শুরু করলাম ব্লগটা, এখন অনেক কিছু দেখতে পাবে আগে, কালকে তো আসল মজা। তো আপাতত এটুকু থাক, দেখতে থাকো। এই যে অলরেডি আমি কেক এখানে বানাচ্ছি ওর জন্য, কারণ ওর বাইরের তো সমস্ত খাওয়া বারণ, তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো তারা জানো। আর এই যে যেমন ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি, কারণ ওর কুসুম খাওয়া যাবে না। সো সো এই যে বানাচ্ছি এভাবে। কি কি দিয়েছি তোমাদের দেখানো হয়নি, ঠিক আছে? ওটা আমি খেয়াল ছিল না আর কি, ব্লগ করা অভ্যেস নেই তো, যেটা হয় আর কি। সো এতে এই আটা দেওয়া হয়েছে মদের বদলে, আর চকলেট দিয়েছি, আর ডিমের সাদাটা দিলাম, ঠিক আছে, আর একটু গরম জল, ঠিক আছে, এই দিয়েছি। ভ্যানিলা এসেন্স আর যেটা বেকিং পাউডার, বেকিং সোডা হয়, ওটা অল্প করে দিয়েছি। দিয়ে এই যে গুলছি এখন। তো আস্তে আস্তে দেখাবো তোমাদের কি দাঁড়াচ্ছে এই ব্যাপারটা। ওকে, সো আজকে রাতেও এটাই কাটবে। আর কালকে পার্টিতে, বার্থডে পার্টিতে, সেটা তো আলাদা কেক আসছেই বাইরে থেকে, বাট আজকে রাত 12টায় কাটবে। তো তার জন্য এই যে তোড়জোড়। ওকে, এটা পুরো সারপ্রাইজ ওর জন্য। সো বন্ধুরা, এই যে এখানে কেকটা হচ্ছে, আশা করছি ফুলছে, দেখতে পাচ্ছ। সো জানি না কি দাঁড়াবে, ফিঙ্গার ক্রসড যেন ভালো হয়। মানে চলে বেল। আর এখানে এই যে সন্ধ্যায় খাওয়ার জন্য গুলছি পকোড়ার ব্যাটার। আর এই যে কেটে রেখেছি ক্যাপসিকাম আর আলু, ঠিক আছে, এখানে ভাজা হবে। এই যে কড়া বসিয়ে গেছে। সো চলো রেডি করি। তো ফ্রেন্ডস, চারিদিক অগোছালো, প্রচণ্ড কাজের বাড়ি, বুঝতেই পারছো। সো অ্যাকচুয়ালি ব্লগ করা খুব টাফ, খুব ডিফিকাল্ট একটা কাজ, আমি বুঝতে পারছি। সেটা আজকে খুব ভালো হতো, যারা ব্লগিং করে, মানে হ্যাটস অফ। তো আমার একটু ভুল ত্রুটি হবে, ক্ষমা করে দিও। এখন আর আমি কিছু দেখাচ্ছি না, এখন তো আমরা ডিনার বানাবো, ডিনার করবো, এটুকুই। একেবারে রাত 12টায় আসছি, কারণ 12টায় টিয়ার জন্য যে কেকটা বানিয়েছি, টিয়া কেকটা কাটবে। তো একেবারে 12টায় চলে আসবো। ওকে, হেই বন্ধুরা, তো তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে পারছি না, কারণ ব্লগ করা অভ্যেস নেই, আর সব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে চিকেন ফ্রাই করব কালকে আমার টিয়ার জন্য, তো সেই ম্যারিনেট করে রাখলাম এটা। আর এটা হবে রেজালা, তো এটার জন্য এটা ম্যারিনেট করে রেখেছি। কি কি দিয়েছি যদি জানতে চাও, আমি পরে একটা রেসিপি শেয়ার করব, তো এই ব্লগেতে আমি আর বলছি না। ওকে, হেই গাইস, তো এখন প্রায় 10:30 বেজে গেছে রাত। তো 12টায় কেক কাটা হবে, তো তার জন্য তোড়জোড় হচ্ছে। তোড়জোড় বলতে কেক তো রেডি, যেমনই হোক রেডি। আর অ্যাকচুয়ালি আমার কাছে ওভেন নেই, তো মাইক্রোওয়েভ নেই, লাইক গ্যাসে যেটুকু সম্ভব করেছি। আর ওর তো অনেক কিছু চলবে না, লাইক তেল বাটার চলবে না, দুধ চলবে না, ডিমের কুসুম চলবে না, ময়দা চলবে না, চিনি চলবে না। তো বুঝতে পারছো, সব কিছু বাদ দিয়ে আর কি যেটুকু করা যায় আমি করেছি চেষ্টা।
আর ডেকোরেশনের কাজ চলছে এখন, বেলুন ফোলানো, যেটা আমি একদম পারি না। সো আমার ভাইজি এসছে আর আমার মা আছে আর বার্থডে গার্ল নিজে। তো চলো একটু দেখাই ওরা কি করছে। দেখো এখানে কি অবস্থা গাইস, এখানে বেলুন ফোলানো হচ্ছে। বার্থডে গার্ল শুয়ে পড়েছে, ঠিক আছে, বার্থডে গার্ল শুয়ে শুয়ে বেলুন ফোলাচ্ছে। আর এদিকে যে আপনি কিছু বলবেন মিশকা? তো এটা আমার ভাইজি, ও বেলুন ফোলাচ্ছে, দিদির বার্থডেতে চলে এসছে। আর মা এখানে রয়েছে আর করেছে হ্যাঁ। ওকে, সো হয়ে যাক, তারপর আবার আমি আসবো ঠিক রাত 12টা। হেই গাইস, তো ডেকোরেশন প্রায় কমপ্লিট আর 12টা বাজতে মাত্র 3 মিনিট বাকি। তো তোমাদের একটু দেখাই। সো এই যে এখানে কেকটা খুব ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি, কারণ জানো অনেক কিছু দেওয়া নেই এতে। আর এখানে এই যে বেলুনস, তো এবার সেলিব্রেশনের পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও একটু আগে, তুমি আগে টেস্ট করো। কি কম হচ্ছে? মিষ্টি কম হচ্ছে। আচ্ছা, এখানে বোনের তরফ থেকে গিফট পেয়েছে, বোন ওকে গিফট দিয়েছে। এই যে দেখাও, সব গিফটগুলো দেখাও। কিটক্যাট, 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 এর ভিতরে পুরো ছাড়া। দিদি আছে, এটা আমি আগে থেকে বলে দিয়েছিলাম। ভেতরে কিছু আছে। ওয়াও, এটা ভালো জিনিস। আচ্ছা, এটা সেই টিস্যু আর সামনে নিজে চালিয়ে পিৎজা, পিৎজা, আর পিৎজা করতে একটু ভালো পেন, পিৎজা পেন, পিৎজা পিৎজা পেন। চলো, ওটা পিৎজা পেন না, এটা হাত। আচ্ছা, নেক্সট ঝুলি থেকে কি কি বেরোচ্ছে? রিল্যাক্সিং গেম টয়। আচ্ছা, পেন, ও লাইটিং পেন, বাহ। আর কি বেরোচ্ছে ঠাকুমার ঝুলি থেকে? এটা কি? হ্যাঁ, দুধ। আচ্ছা, মিল্ক পাউডার, চুড়ি। ওকে, আস্তে আস্তে। আচ্ছা, এটা ক্লিপ বানিয়ে দিয়েছে একটা। আর ভাত ঠিক করে আটকাতেও পারে না। আচ্ছা, পরে আটকাবে এখনো। আচ্ছা, হয়েছে। পড়ো। এটা পিয়াজ না আমার। বাহ। আচ্ছা, আমি কি দিয়েছি দেখিয়ে দাও। দেখো গাইস, এটা আমি ওকে দিয়েছি টি লকেট অ্যান্ড মানে সোনার লকেট, রূপোর হার। আচ্ছা, এটা সরে এসো। এটা মা দিচ্ছে, হ্যাঁ দেওয়া হয়ে গেছে, তোমাদের সামনে দিল। এটা হচ্ছে কুর্তি লেগিংস রয়েছে, ও কালকে সকালবেলা ওটা পরে ভাত খাবে। দেখিয়ে দে কুর্তিটা। তো এই যে কুর্তি, কালকে পরলে আরো ভালো করে তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, আজকে রাতের মতো এই অবধি থাক। আবার খাচ্ছি, আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখনকার জন্য টা।